ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর থেকে ভারতে অবস্থান করছে আওয়ামী লীগের এই সভাপতি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। অভ্যুত্থানের এক মাস পরই ওয়াশিংটন সফরে বাংলাদেশ নিয়ে কথা বললেন রাহুল গান্ধী। কি বললেন ভারতের এই বিরোধী দলীয় নেতা, জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, যে দলই সরকার গঠন করুক, বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ওয়াশিংটনে 4 দিনের সফরের শেষ দিন 10 সেপ্টেম্বর এই কথা বলেন রাহুল। যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা, ব্যবসায়ী ও একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই সময় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনেও কথা বলেছেন তিনি। পররাষ্ট্রনীতি বিষয়ে আলাপকালে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্কের ভিত্তিতে নয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এছাড়া বাংলাদেশে উগ্রবাদ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগের বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল বলেছেন, পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ইস্যুতে তার দল ক্ষমতাসীন মোদী সরকারের পাশে আছে। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদীর নীতিকে সমর্থনের কথা জানান রাহুল গান্ধী। I think politics in India changed very dramatically in 2014. কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এর আগে ইউএস ক্যাপিটলে একদল আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। সেখানেও বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সহিংসতা নিয়ে তিনি বলেন, ভারত যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তাদের সরকারের দায়িত্ব এই সহিংসতা যাতে বন্ধ হয়, চাপ দেওয়া। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর পেরিয়েছে 1 মাস, এখনও সেখানেই আছেন আওয়ামী লীগের এই সভানেত্রী। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে হিন্দু ধর্মের মানুষের উপর হামলা, তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটে। এই নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে শঙ্কা প্রকাশ করা হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ ফরিদ, এটিএন নিউজ।